এ কি ভিডিওর প্রথমেই বেগুন পোড়া দিয়ে শুরু? আরে ভয় পেও না, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা আর তোমরা দেখছো অর্পিতাস ডায়েরি। তো ভিডিওর শুরুতেই তোমরা দেখছো আমি এখানে গ্যাসের মধ্যে বেগুন পোড়া বানিয়ে নিচ্ছি, বেগুন ভর্তা বানাবো বলে। বেগুনটাকে ভালো করে তেল মাখিয়ে ওর মধ্যে লঙ্কা রসুন দিয়ে পুড়ছি। আর অন্যদিকে আছে কাতলা মাছের মাথা, এটা অন্যদিকে রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এদিকে আমি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, তো এই চাল কুমড়োটাকে কাটছি। চাল কুমড়া কাটা হয়ে গেলে এটাকে নুন আর হলুদ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। এবার অন্যদিকে মাছের মাথাটাকে ভালো করে বেছে নেব, তার জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। মাছের মাথা ভাজা হয়ে গেলে আমি এটাকে প্যানের মধ্যে গুঁড়ো করে নিয়েছি, তাহলে সুবিধা হবে মিক্স করতে। এবার অন্যদিকে আমার চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এই দেখো এখানে চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নিলাম। আর অন্যদিকে আমি এই দেখো বেগুনটাকেও পুরো ছালটা ছাড়িয়ে নিচ্ছিলাম, এবং দেখো কি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো একটু রসুন আর লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে তারপরে আমি বেগুনের যে পুরাটা রেডি করে রেখেছিলাম ওটা আমি ঢেলে দিলাম। এগুলি ভালো করে মিক্স করে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেবো টেস্টের জন্য। এটা আমি এইভাবে প্রথম আমি বেগুন ভর্তা তৈরি করেছি। আর আমার কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না, আমি ভালো করে কড়াই মাজতে পারি না। তো এটাকে হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম বাটির মধ্যে। এবার ওই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে ওই কুচানো পেঁয়াজ লঙ্কা আর রসুনটা দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে তারপরে একে একে মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এগুলি মিশিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা একটু গরম জল ঢেলে দিলাম এবং ঢেকে দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর তারপরে এটা ফুটে আসলে এর মধ্যে মাছের মাথাটা ঢেলে দেব। এবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। এখানে রান্না হতে হতে আমি অন্যদিকে যে বাসনগুলো ভরেছিল এগুলো ভরে নিচ্ছিলাম। দেখো, তুমি লাভ ম্যারেজ করো আর অ্যারেঞ্জ ম্যারেজ করো আর বিয়ে নাই করো, তারপরেও তোমার বাসন কিন্তু মাজতে হবেই ভাই। বাসন মাজা আর শেষ হলে তারপরে আমি অন্যদিকে আবার ঢাকনাটা তুলে নিলাম। দেখলাম আমার চাল কুমড়োর মাছের মাথা তরকারি রেডি। এবার আমি গরম মশলা দিলাম এবং গার্নিশের জন্য দিয়ে দিলাম ধনেপাতা। আমার রান্না শেষ, চুলা অফ করে দিলাম এবং ঢেকে রাখলাম। আর অন্যদিকে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। অনেক কাপড় বীজাণু ছিল, তো স্নানের সময় আমি কাপড়গুলিও ধুয়ে নিয়েছিলাম। আমার স্নান করা কমপ্লিট, কাপড় ধোয়া কমপ্লিট। এবার বালকানিতে চলে গেলাম কাপড়গুলি মেলে, তারপরে আমি গাছগুলিকে জল দিয়ে দিলাম প্রথমে। আর এই দেখো আমার তুলসী গাছটাতে আরও কতগুলা চারা উঠেছে। আর এই দেখো আমার নয়নতারা গাছটা তো কি সুন্দর একটা ফুল ফুটেছে। তো তারপরে একে একে সব গাছগুলিতে জল দিয়ে দিলাম। দেখো আমার লঙ্কা চারাগুলি কত বড় হয়েছে। তো পুজো দেওয়ার আগে আমি মুখে একটু ক্রিম দিয়ে তারপরে সিঁদুর পরে নিলাম, তারপরে পুজো দিয়ে দিলাম। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার পেজটিকে ফলো করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।